আশেপাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। কথায় বলে পড়াশোনা। রেডিও জিওর শ্রোতা বন্ধুরা পড়বেন আর শুনবেন আপনারা, শুনবো আমরা সবাই। আমাদের দেশে 19শে জুন ন্যাশনাল রিডিং ডে বা জাতীয় পাঠ দিবস হিসেবে পালিত হয়। লাইব্রেরি আন্দোলনের পথিকৃৎ ডক্টর PN পানিক্করকে স্মরণ করে এই দিন থেকে 1 মাস ব্যাপী আমরা সাক্ষরতার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবি, উদযাপন করি পাঠ সংস্কৃতির। রেডিও জেইও সামিল হয়েছে এই উদযাপনে। জুন ও জুলাই এই 2 মাস ধরে আমরা হাজির করছি নানান স্বাদের গল্প ও নাটকের পাঠ। তোমরা শুনছো কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। আজকে আমরা অধিরাজ ও অম্লান দাদা তোমাদের শোনাবো হুমায়ুন আহমেদের গল্প লোকটি। আজহারউদ্দিন খাঁ এইরকমই একজন কৃপণ। ভদ্রলোকের বয়স 53। নারায়ণগঞ্জে তার 2টি গেঞ্জির কারখানা আছে। কারখানা থেকে তার মাসে 70,000 টাকা আয় হয়। ঢাকা শহরে তার 3টে বাড়িও আছে, কিন্তু তাদের সবকটা ভাড়া দিয়ে তিনি মালিবাগে 3 কামরার একটা বাড়ি ভাড়া করে থাকেন। এত বড় বাড়ি তার প্রয়োজন নেই বলে এখন 2 কামরার ফ্ল্যাট খুঁজছেন। যাকে পান তাকেই বলেন, এত বড় বাড়ি দিয়ে আমি করবটা কি? একা মানুষ, আমার একটা রুম হলেই চলে যায়। সারাদিন কাজকর্মে থাকি, রাতে এসে ঘুমিয়ে থাকি, তার জন্য আবার 3টে ঘরের কি দরকার? ঘর বেশি হলেই তো আর ঘুম ভালো হবে না। কেউ যদি বলে, আপনি একা মানুষ, এত টাকা দিয়েই বা আপনি করবেন কি? তখন তিনি এমন দৃষ্টিতে তাকান যে মনে হয় এরকম অদ্ভুত কথা তিনি তার জীবনে শোনেননি, প্রথম শুনলেন। এক বর্ষাকালের কথা। রাত 9টা মতো বাজে। নারায়ণগঞ্জ থেকে তিনি সবে ফিরেছেন। ফেরার পথে একটা ডিম এবং 2টো কলা নিয়ে এসেছেন। তার রাতের খাবার ডিম সেদ্ধ এবং কলা। আর টিনের কৌটোয় টোস্ট বিস্কিট আছে, একটা টোস্ট বিস্কিট। তিনি মনে করেন যে জীবন রক্ষার জন্য যতটুকু খাওয়া প্রয়োজন তার চেয়ে বেশি খাওয়া অপরাধের মতো। তিনি কেরোসিনের স্টোভে ডিম সেদ্ধ করার জন্য বসিয়ে বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছেন। তখন কলিং বেলের শব্দ হলো। হাত মুখ ধোয়া বন্ধ রেখে তিনি দরজা খোলার জন্য গেলেন, কারণ দেরি করলে যে এসেছে সেই লোক কলিং বেল টিপতেই থাকবেন আর বেকার খরচ হবে। কি দরকার? দরজা খুলতেই দেখেন চাদর গায়ে 22-23 বছরের একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে। আজহার খাঁ কড়া গলায় বললেন, কাকে চান? আপনাকে। আপনারই নাম তো আজহারউদ্দিন খাঁ? কিন্তু কি দরকার আমার সঙ্গে? যুবকটি হাসি মুখে বলল, আমি আপনার কাছে একটা জিনিস বিক্রি করতে এসেছি। আজহারউদ্দিন খাঁ বিরক্ত হলেন। আমার কোনো জিনিসের দরকার নেই। আমি যে জিনিস বিক্রি করতে এসেছি তার সত্যি আপনার কোনো দরকার নেই, তবে আপনি তো ব্যবসায়ী মানুষ, আর ব্যবসায়ী মানুষ লাভ লোকসান ভালো বোঝে। আমার জিনিসটা যদি আপনি কিনে রাখেন
তাহলে 1,50,000 টাকা লাভ করতে পারবেন। আজহারউদ্দিন খাঁর ভুরু কুঁচকে গেল। বোঝাই যাচ্ছে লোকটা ঠকবাজ। তিনি ঠকবাজটার সাহস দেখে চমৎকৃত হলেন। তার মতো অভিজ্ঞ লোককে বোকা বানাতে এসেছে। সে বেটা জানে না যে তিনি তাকে 7 ঘাটের জল খাইয়ে ছেড়ে দিতে পারেন। কি বিক্রি করতে চান? আমার কাছে একটা হিরে আছে, পায়রার ডিমের চেয়ে খানিকটা বড়, ওইটা বিক্রি করব। আজহার সাহেব মনে মনে হাসলেন। ঠকবাজদের ঘোল খাইয়ে দেওয়াতেও আনন্দ আছে। তিনি এই আনন্দের লোভ সামলাতে পারলেন না। গম্ভীর গলায় বললেন, আমার কাছে পায়রার ডিমের মতো সাইজের হিরে বিক্রি করতে এসেছেন। হ্যাঁ স্যার। শুনে সুখী হলাম। তা এটা কি কোহিনূর হিরে নাকি? না স্যার, কোহিনূর না। কোহিনূর তো আছে ব্রিটিশ মিউজিয়ামে। কোহিনূরের পরের হিরেটার নাম দি হোপ, এটা আছে নিউ ইয়র্কে। আজহার সাহেব আবার মনে মনে হাসলেন। ঠকবাজের লক্ষণ হচ্ছে ভারী ভারী কথা বলে খদ্দেরকে হকচকিয়ে দেওয়া। বেটা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। লোকটি যেন তার মনোভাব বুঝে বলল, আপনি বোধহয় আমার হিরের ব্যাপারটা ঠিক বিশ্বাস করছেন না। কেন করব না? অবশ্যই করছি। আমার এই হিরেটার ওজন 127 ক্যারেট, পারিবারিক সূত্রে আমি পেয়েছি। ওরে বাবা, তাহলে বিক্রি করে দিতে চাইছেন কেন? বিক্রি করে দিতে চাইছে কারণ হিরে কোনো কাজে আসে না, উপরন্তু চোরের ভয়ে সারাক্ষণ লুকিয়ে রাখতে হয়। এর চেয়ে বিক্রি করলে বরং টাকাটা কাজে লাগে। টাকাই বাকি কাজে লাগবে? টাকাও তো সেই ব্যাংকেই রেখে দিতে হয়। আমি অবশ্য টাকা ব্যাংকে রাখার জন্য হিরেটা বিক্রি করছি না। আমি ওই টাকায় কিছু সৎ কাজ করতে চাই। সৎ কাজ করতে চান মানে? আমি একটি অনাথ আশ্রম করতে চাই, বেশ বড় ধরনের অনাথ আশ্রম, যে আশ্রমে ছেলেমেয়েরা নিজের বাড়ির মতো থাকবে, লেখাপড়া শিখবে। তাতে আপনার লাভ কি? আমার লাভ কিছুই না, বাচ্চাগুলির লাভ। আমি একটা হাসপাতালও করতে চাই। কি বলছেন? এ তো বড় টাকার ব্যাপার। হিরেটার দামও তো স্যার অনেক, 1 কোটি টাকা। ফাজলিমি করছেন নাকি? 1 কোটি টাকা দামের হিরে আপনি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আমার সঙ্গে মামদোবাজি করতে চাইছেন? আমি আপনার মতো 10টা মামদোকে 1 ঢোক জল দিয়ে খেয়ে ফেলতে পারি, জানেন? লোকটা হাসতে হাসতে বলল, আমি স্যার হিরেটা রেখে যাচ্ছি, আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে যাচাই করুন। আমি 7 দিন পরে আসব। কোনো দরকার নেই। আসল হিরে হলেও আমি কিনবো না, এত টাকা আমার নেই। না কিনলেও জিনিসটা 1 সপ্তাহ আপনার কাছে থাকুক, আপনার সন্দেহ দূর হোক। 1 কোটি টাকা দামের জিনিস আপনি আমার কাছে রেখে যাবেন? হ্যাঁ স্যার, কারণ কৃপণ হলেও আপনি মানুষ হিসেবে সৎ। আমি খোঁজখবর নিয়েই এসেছি স্যার। লোকটা পকেটে হাত দিয়ে কাঠের একটা ছোট্ট কালো বাক্স বের করে আজহার সাহেবের হাতের দিকে বাড়িয়ে দিল। বাক্স খুলে জিনিসটা একবার দেখতে তো কোনো ক্ষতি নেই, দেখা যাক। আজহার সাহেব বাক্সটা তার হাতে দিলেন। স্যার, আমি তাহলে যাই? যাবেন মানে? আপনার হিরে নিয়ে যান। আমি আসবো 1 সপ্তাহ পরে। লোকটি আজহার সাহেবকে আর কিচ্ছু বলার সুযোগ দিল না। লম্বা লম্বা পা ফেলে অতি দ্রুত রাস্তায় নেমে পড়ল। আরে আরে, এই এই! আজহার সাহেব পিছু পিছু গিয়েও লোকটির নাগাল পেলেন না। তিনি বাক্স খুললেন। পায়রার ডিমের মতোই ঝকঝকে কি যেন একটা দেখাচ্ছে। খাঁচ কাটা কাচের টুকরো বলাই বাহুল্য, জার্মান ক্রিস্টাল হবে, তবে জিনিসটা বানিয়েছে সুন্দর। তিনি টুকরোটা হাতে নিলেন। যদি হিরে হয় তাহলে এটা দিয়ে কাঁচ কাটা যাবে। ঘরের আয়নায় একটা আঁচড় দিয়ে দেখবেন নাকি? কোনো মানে হয় না যদিও। তিনি আয়নায় একটা আঁচড় দিলেন। আয়না নিমেষে 2 টুকরো হয়ে গেল। এ কি কাণ্ড! সত্যি কি হিরে? কিন্তু তা কি করে হয়? এত বড় একটা হিরে অচেনা অজানা একজন মানুষ তার হাতে দিয়ে উধাও হয়ে যাবেন? মানুষ এমন বোকা এখনো হয়নি। নিশ্চয়ই কোনো চালাকি আছে, কিন্তু চালাকিটা কি?
আজহারউদ্দিন দেখলেন জিনিসটা বেশ ভারী। আলো পড়লে জ্বলন্ত অঙ্গারের মতো ঝিকমিকিয়ে ওঠে। আসল হিরে কেমন হয় তিনি জানেন না, তিনি হিরে আগে কখনো দেখেননি। হিরে কি অন্ধকারেও জ্বলে? জ্বলার তো কথা, এত দামি একটা জিনিস। তিনি ঘরের বাতি নিভিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। না তো, হিরে থেকে আলো বেরোচ্ছে না। একটা বাতি জ্বালাতেই হাতের জিনিসটা ঝকমক করে উঠল। সারা রাত তার ঘুম হলো না, বিছানায় এপাশ ওপাশ করলেন। আজহার সাহেবের একজন ম্যানেজার হচ্ছে মঈনুদ্দিন, লেখাপড়া জানা ছেলে, ফিজিক্সে এমএসসি। কোথাও চাকরি না পেয়ে সে আজহার সাহেবের গেঞ্জির কারখানায় ঢুকেছে। ভালো ছেলে, সৎ এবং কর্মঠ। আজহার সাহেব পরের দিন তাকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। আচ্ছা, তুমি হিরে দেখেছো কোনোদিন? জি না স্যার। দেখো। আচ্ছা, হিরে চেনার উপায় কি বলো তো? হীরা দিয়ে কাচের উপর দাগ কাটা যায় স্যার, খুব শক্ত তো সেই জন্যে। আরে এটা তো সবাই জানে, তুমি এ ছাড়া আর কি জানো? এছাড়া হীরার একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে, ঠিক কত তা মনে পড়ছে না, বই দেখে বলতে পারি। বই দেখে বলার দরকার নেই, আর কিছু জানো কি না বলো। আচ্ছা, শোনো তো, হিরে কি অন্ধকারে জ্বলে? জি না স্যার, কোনো মণিমুক্তাই অন্ধকারে জ্বলে না, আলো পড়লেই ঝলমল করে ওঠে। এত সব কেন জিজ্ঞেস করছেন স্যার? ইচ্ছে হচ্ছে তাই জিজ্ঞেস করছি। কেন, এতে কি তোমার কোনো অসুবিধে হচ্ছে? জি 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 না না স্যার। মঈনুদ্দিন চলে গেল। আজহার সাহেব খুবই বিমর্ষ হয়ে গেলেন। জিনিসটা কি কিছুই বোঝা যাচ্ছে না, আবার কারো কাছে নিয়ে যেতেও ভরসা হচ্ছে না। আজকাল চারদিক ঠকবাজে ভরে গেছে, কাউকে বিশ্বাস করা যায় না। এক সপ্তাহ হতে চলল। আজহার সাহেব ক্রমেই বেশি পরিমাণে বিমর্ষ হতে শুরু করলেন। জিনিসটার উপর তার মায়া পড়ে গেছে, হাতছাড়া করতে খুব কষ্ট হবে। এখন তিনি রোজ রাতে জিনিসটা হাতে নিয়ে খেলা করেন, বালিশের নিচে রেখে ঘুমোতে যান। এটা হাতছাড়া করলে মনে হচ্ছে তিনি বাঁচবেন না। কিন্তু উপায় কি? ওই লোকটা আসবে, তাকে দিয়ে দিতেই হবে। কিন্তু লোকটা এলো না। 2 সপ্তাহ পার হলো, 3 সপ্তাহ গেল, 1 মাস গেল, কারো কোনো খোঁজ নেই। 2 মাস হবার পর আজহার সাহেবের মতো কৃপণ মানুষও পত্রিকায় টাকা খরচ করে এইরকম একটা বিজ্ঞাপন দিলেন। সন্ধান প্রার্থী, জনৈক যুবক আমার নিকট একটি বস্তু বিক্রয় করিবার জন্য দিয়াছিলেন। 1 সপ্তাহের ভিতর তাহার আসিবার কথা, তিনি আসেন নাই। অতি সত্বর তাহাকে যোগাযোগ করিতে বলা হইতেছে। কিন্তু বিজ্ঞাপন বের হবার পরেও 2 মাস কেটে গেল, কারোর কোনো পাত্তা নেই। আজহার সাহেব ঠিক করলেন যে জিনিসটা হিরেই হোক বা কাঁচই হোক তিনি রেখে দেবেন, দাম যা চাইছে তাই দেবেন। উপায় কি? দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আজহার সাহেবের মনে হলো লোকটা বোধহয় শেষ পর্যন্ত আর আসবে না। তিনি নিজের কাছে অন্যের একটা জিনিস রেখে দিতে পারেন না, কাজেই ঠিক করলেন যে হিরে বিক্রির টাকায় ওই লোকটা যা করতে চাইছিল তাই করবেন। অনাথ আশ্রম, হাসপাতাল, যদিও এসব করার কোনো মানে হয় না। তিনি তার ম্যানেজারকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি জি স্যার, ভালো। একটা বিশেষ কাজে তোমাকে ডাকলাম। হ্যাঁ স্যার, বলুন। একটা অনাথ আশ্রম করতে চাই। কি বললেন স্যার? অনাথ আশ্রম, বেশ বড়, অনেক ছেলেপুলে যেখানে থাকবে, পড়াশোনা করবে। মঈনুদ্দিন এসে আজহার সাহেবের পা ছুঁয়ে সালাম করে ফেলল। আজহার সাহেব বিরক্ত হয়ে বললেন, আরে আরে আরে, এই সব কি? আপনাকে খুব খারাপ মানুষ ভাবতাম স্যার,
আপনার ভেতরে যে এই জিনিস আছে তা স্বপ্নেও ভাবিনি। আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি স্যার। আপনি একজন মহাপুরুষ। বাজে বাজে কথা বন্ধ করো তো, জি আচ্ছা স্যার। কাজ শুরু করো। আজ থেকেই কাজ শুরু করব স্যার? কি যে ভালো লাগছে আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। মঈনুদ্দিন চোখ মুছতে লাগলো। আজহার সাহেব মহা বিরক্ত হয়ে বললেন, কাঁদছো কেন? এখানে কান্নার কি হলো? আনন্দে খাচ্ছি স্যার। আমি আমার এই জীবনে এত আনন্দ পাইনি। অনাথ আশ্রম তৈরি হলো। আজহার সাহেব আবার মঈনুদ্দিনকে ডেকে পাঠালেন। কেমন আছো মঈনুদ্দিন? জি স্যার, ভালো। একটা হাসপাতাল তৈরি করব বলে মনস্থ করেছি। মঈনুদ্দিনের চোখে আবার জল এসে গেল। সে আবার পা ছুঁয়ে সালাম করতে এগিয়ে এলো। আজহার সাহেব মহা বিরক্ত হলেন। কাঁদছো কেন মঈনুদ্দিন? বড় আনন্দ হচ্ছে স্যার, আনন্দে খাচ্ছি। এসব ফাজলামো আমার একদম পছন্দ না। হাসপাতাল তৈরি হলো গ্রামের দিকে। বহু টাকা চলে গেল। আজহার সাহেব প্রাণপণে ব্যয় কমানোর চেষ্টা করতে লাগলেন। আগে দুবেলা খেতেন, এখন একবেলা খান। ভাড়া বাড়ি থেকে তিনি উঠে গেছেন 2 কামরার ফ্ল্যাট বাড়িতে। তবে তার ব্যবসা ভালো চলছে। হাসপাতাল তৈরির পর তার কেমন যেন নেশা ধরে গেল। তিনি স্কুল বানালেন, রাস্তাঘাট বানালেন, দাতব্য চিকিৎসালয় করলেন। 10 বছর পর এক বর্ষার রাতে দরজায় কলিং বেল বাজল। আজহার সাহেব দরজা খুললেন। চাদর গায়ে দাঁড়িয়ে থাকা যুবকটি বলল, স্যার, আমাকে চিনতে পারছেন? পারছি। আমি স্যার আমার জিনিসটা নিতে এসেছি। বুঝতে পারছি। আপনার যদি পছন্দ হয় ওটা রেখে দিতে পারেন। জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন, তবে আমাকে ফেরত দিলে আমি এটা আবার ব্যবহার করতে পারি। আপনার মতো মানুষ তো আরও আছে। তা আছে, আপনি নিয়ে যান। আজহার সাহেব কালো বাক্সটা ফেরত দিয়ে বললেন, আপনাকে ধন্যবাদ। এই জিনিসটার কারণে এখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করার একটা অর্থ খুঁজে পাচ্ছি। আপনি আনন্দে আছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আনন্দে আছি, খুব আনন্দে আছি। তবে আমার আরও টাকা দরকার, প্রচুর টাকা। ওই নিয়েই বড় দুশ্চিন্তা। মাথার মধ্যে একটা বিরাট প্রজেক্ট আছে, মেয়েদের জন্য কিছু করা। এই সমাজে মেয়েরা... চাই স্যার, ভালো থাকুন। তবে আপনার এই প্রজেক্টও হবে। লোকটি অন্ধকারে মিশে গেল। আজহার সাহেব তার প্রজেক্ট নিয়ে আবার চিন্তা করতে বসলেন। কেমন লাগলো তোমাদের হুমায়ুন আহমেদের লেখা লোকটি গল্পটি? তোমরা কি কিছু শিখলে এই গল্পটি থেকে? এই গল্পটি থেকে তোমাদের কি মনে হলো তা যদি জানাতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের ফোন নাম্বার 0332457262 নম্বরে, অথবা আমাদের ইমেল আইডি radiojeu@gmail.com-এও তোমাদের মতামত জানাতে পারো। এছাড়া এই গল্পটি তোমরা শুনতে পাবে রেডিও জেইউর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, আবার দেখা হবে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।